যে সত্যিকারে চাচা হইতেন তাইলে আর আমাতে এরকম করে সাহস পাইতেন না। হ্যাঁ, আপন চাচা না দেখি তো তাই দাবিটা করছে। আপন চাচা হইলে কি দাবি করতাম? কথা করেন না, এত কথা মজা লাগতেছে না। চালু করে আপনার কামটা করেন, কামটা করে আমার কাম বুঝাই দেন, আমি ঘরের কামটি করি। আবার ওর মধ্যে মা কি না কি হইতেছে কয়া পারি না, বাড়ি যাওয়া লাগবো। বুঝতে পারিছি তোরা তো আবার তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, হরেন ওই মনে রাগ টাগ রাখিস না রে বাপু। এইসব কাজে রাগ রাখলি আবার আমার কাছে ভালো লাগে না। রাগ রাখতেছি নে, তাহলে আসলে মার জন্য চিন্তা লাগতেছে তো, এর জন্য মনটা খারাপ। আচ্ছা ঠিক আছে। খালু যান, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা তুমি কোথায় যাচ্ছ? আমি যাইতেছি আপনার বাড়িতে, আমার একটা কাম দিবেন। ওই কাম দেবা, কি কাজ করবা তুমি? বল। আপনি তো জানিনি কয়দিন আগে আব্বাটা মারা গেছে। একটা মা আছে, মাটা অসুস্থ, আর ছোট যে ভাইটা আছে, ভাইটা পড়ানোর জন্য অনেক টাকার দরকার। এখন না সংসার চলতেছে না, তাই চিন্তা করতেছি এখন যদি কাম না করি আমি বড় হয়ে, তাহলে আমার মাটা বিনা চিকিৎসা মারা যাইব। বাপটারে হারাইছি কাকা, মাটারে হারাইবার চাই না, আর ভাইটার এতই বয়সে পড়ালেখা নষ্ট হয়ে যাইব। আমি বড় এটা সহ্য করা পারব না কাকা গো। একটা কাম যদি দিতেন তাহলে অনেক ভালো হইতো। হ্যাঁ বুঝতে পারছি। ওই কান্নাকাটি করো না, কান্নাকাটির কি আছে? আমি আছি না। এই দেখো, ওই কোনো সুন্দরী মেয়ে ছেলে যদি আমাকে ওই রিকোয়েস্ট করে, আমি বাবু আবার এই ফেলতে পারি না। আমার বাবা, আমি আবার একটু দয়ার সাগর, বুঝছো? এই তাই তোমার এই যে এই শরীরে ওই কাজ করবা বাড়ির, ঠিক আছে করতে পারো। তোমার চাচির আবার ওই 3-4 মাস ধরে প্যারালাইসিস হয়ে শুয়ে রয়েছে, ওর একটু সেবা যত্ন করা লাগে। তা ভালোই হয়েছে, ওই ওর সেবা যত্ন একটু করলা, ঘরের কাজ টাজ করলা। ওই মাঝে সাঝে ওই ওই আমার ওই হাত পা একটু তোমার ওই খালা টিপা দিত। ওই একটু ব্যথা স্যাথা করে তো, সারাদিন কাজকর্ম করে আসি। ঠিক আছে, ওই তোমার চাকরি আমার বাড়িতে নয় পাকা করে দিলাম। কি খুশি হয়েছে তো? কাকা আপনার অনেক ধন্যবাদ, আপনি যে আমার বাসার কামরা দিচ্ছেন। এই কামরা যদি না দিতেন না তাহলে অনেক কষ্ট হয়ে যাইতো। আহারে বাপু, তুমি ওই যে চাচা কও খালু কও, এইটা কিন্তু যায় না আমার ভিতর দিয়ে। আমার ভাই কইয়ে ডাকতে পারো। দেখো আমার তো সেরকম একটা বয়স হয়নি, তাই না? এগুলা কি কইতেছেন? কেন? আসলে কি হয়েছে কাকা জানেন, মানে টেনশনে কি যে কি কমু না কমু দিশা পাইতেছি না। কখন খালু কইতেছি, কখন চাচা কইতেছি। আমার শুধু খালি একটা কামের দরকার, আর কোনো কিছুর দরকার না। বুঝতে পারছি মাথা তোমার ঠিক নাই, উল্টো পাল্টা এখন ওই কোয়া শুরু করিস। চাচা খালু ওর ভিতর দরকার নাই, ভাই কইও। কারণ দেখো, ওই তোমার জন্য যেহেতু আমি কিছু করতেছি, আমার দিকে তুমি একটু চাবা না? হ্যাঁ, আপনার দিকে সব মানে আপনার দিকে তাকাই রইছি আমি। ওই তাকানি না, আরে মনের তো তাকাইতে হবে। দেখো, তোমার ভাইকে লেখাপড়া করাইতে হবে, হবে কি না? আর সংসারে তোমার সম্পূর্ণ খরচ তোমার উপরে এসে পড়েছে, এই বোঝা তোমার টানি নিয়ে যাইতে হবে। ওই কাজ করে আর কয় টাকা পাবা, বুঝছো? কাজের লোকে কয়টা হবে তোর ভাই? আমি করছিলাম ওই তোমার দেখো, ওই যে গায়ে শরীরে কিন্তু একেবারে দেখতে খারাপ না, একবার টকবক করতেছে। ওই মাঝে মধ্যে বাড়ির কাজও করলা, আর এদিকে তোমার এই ভাইটার দিকে, হতবাগা ভাইটার দিকে একটু নজর দিলা। সি কাকা সি, আপনার লজ্জা লাগে না এইসব কথা কইতে? হ্যাঁ, আপনার আমি এত সম্মান করতেছি, এত কিছু করতেছি, আমি বিপদে পড়ে আপনার কাছে আইছি, আপনি এগুলো কি করতেছেন আমারে? ও, এখন আমার কথা ভালো লাগতেছে না? শোনো, অভাবের অনটন কিন্তু খুব খারাপ জিনিস। এখন তুমি আমার সাথে বড় গলায় কথা করতেছো, বাড়ি যেয়ে তুমি চিন্তা করে ভাববানে যে না আমি কাজটা ঠিক করি নাই, আমি তোমার ভালোর জন্য করছি। এখনও বুঝো, ওই মাঝে মধ্যে তুমি যদি আমার সেবা যত্ন করো, মানে আমার সাথে একটু থাকো, তাহলে তুমি একটা বাড়তি ইনকাম পাবা। হ্যাঁ, হয়তো তোমার দেখলাম যে মাসে তুমি কত 2-3 হাজার টাকা পাবা, আমি দরকার হলে আরও 10,000 টাকা তোমার বাড়াই দেবো। হ্যাঁ, মোটামুটি 13,000 টাকা হয়, 15,000 টাকা তোমার মাসে দেবো। কিন্তু এই ব্যাপারটা তো তোমার আমার ভিতরে থাকতেছে, এটা তো কেউ জানতেছে না। আসলে যে মানুষ কয় না যে টাকা থাকলে সব কিছু হয় না, বুঝেন নাই? আপনার টাকা আছে কিন্তু চরিত্রের সমস্যা। আচ্ছা ঠিক আছে, আমার যদি চরিত্রের সমস্যা হয়ে থাকে, ঠিক আছে বাবু, তোমার কাজ তুমি খুঁজে নাও। ওই আমার কাজ আছে, আমার যাইতে দাও। না কাকা না, যাইন না। দেখেন, আপনি যখন চলে যান তাহলে আমি এই মুহূর্তে কই কাম পাবো? আমার মায়েরা বিনা চিকিৎসা মারা যাইব। এইটা তো তুমি বোঝো। এছাড়া আমার কোনো পথ নাই। আপনার প্রস্তাবে আমি রাজি আছি।
হ্যাঁ এই তো, তাহলে এত সময় বাবু এইভাবে না ওই ঘোরানি পেঁচানি শুরু করলে কেন? ঠিক আছে শোন, চলেন যাই। যাবো তো। এই যে ব্যাপারটা, তোমার চাচি কিন্তু অসুস্থ মানুষ, ওই ঘরের ভিতরে জানি এই ব্যাপার নিয়ে চিল্লাফিল্লি করলে না, যেভাবে এখানে চিল্লাচিল্লি করলে ওই ধরনের কিছু যদি বাড়ির ভিতরে না হয়, বুঝছো? তুমি সাহেব কাজ করতে এসো, এই কাজের পয়সাটাই পাচ্ছ এইটা, আর তুমি তো বাড়তি ইনকামটা আমার সাথে করতেছো, তোমার সাথে যে এই হচ্ছে ওটা জানি কেমন। আচ্ছা কাকা ঠিক আছে নন। চলো শোনো, আমি একটা কথা বলি, দেখো মানুষের জীবন কিন্তু এভাবে চলে না। সাইডে কথা কোন তো কাকা, হাঁটেন। আচ্ছা চলো চলো, তুমি সাইডে কথা করছো কাকা। বুঝতে পারছি, তোমার মিজাজ সাউন্ড ঠিক নাই। কাকি কি অনেক অসুস্থ নেই, বিছনা থেকে উঠা পারে না? ওরে না রে বাপু, হ্যাঁ ওই যে প্যারালাইসিস যে পড়ছে, ওরে টানতে হয়। তো চিন্তা করলাম যে মাঝে মাঝে আমার ওই মায়েরা এসে টানে, কিন্তু ও তো সবসময় পারে না, ওর তো সংসারে কাজ আছে। মেয়েটা তো বিয়ে দিচ্ছে তুমি জানো। হ জানি। আসো আসো বস। চাচা কোন কি করা লাগবো? চাচিরে তো দেখাইলেন না। ওটা চাষি আছে ওই যে সামনের ঘরে, অসুস্থ মানুষ তো, মানুষজনের কথা ওই মাথায় নিতে পারে না, খালি খ্যাট খ্যাট করে, এই জন্য এক সাইডে শোয়া রাখছি। আচ্ছা সমস্যা নাই, এখন কি কাম করা লাগবো এটা কোন? এই শরীরে তোরে তো আর কাম করাইতে আমার মনে চাচ্ছে না রে। চাইলে তো আমি অনেক কাজ করাইতে পারি তোরে দিয়ে, কিন্তু আমি তো করাবো না। কারণ এই তোর যে শরীর স্বাস্থ্য দেখতে যেরকম সুন্দর, আর ওই বাইরের কাজ যদি তোরে তো করাই, তুই তো 2 দিনেই রোদে পুড়ে কালো হয়ে যাবি, সেটা তো আমি করব না। কারণ আমি ওই সুন্দর জিনিসটাকে আমি সুন্দরভাবে ঘরে রাখতে চাই। মানে তুই ঘরের কাজ টাজ করবি, কোনো সমস্যা নাই, আমার দেখাশোনা করবি, ওই আমার একটু সেবা যত্ন করবি, এই তো। কাকা এইগুলা কি কইতেছেন? শরীর টরীর টিপে দিবে মানে? আচ্ছা ঠিক আছে দিবনি, আজকে গরিব করে এর জন্য এরকম করতেছেন, কোনো সমস্যা নাই। আপনি যা কইছেন আমি তো সবিতে রাজি আছি। কাকা তাহলে আর দেরি করে লাভ নাই, কোন কি কি কাম করা লাগবে? ওই আমার কামটি বুঝাই দেন, আমি কাম করা শুরু করবো। শোন, এখন তোর কাজ করা শুরু করা লাগবে না, আগে আমার কাজটা করবি। ওই তোর চাষি তো ওই ঘরে রয়েছে শুয়ে, জানিস তো মেলা দিন ধরে আমার ওই থাকা হয় না, মানে তোর চাষির সাথে যেভাবে থাকতাম, বুঝছো, তো ওই মনটা একটু ম্যাচ করতেছে। ওই তুই একটু সময় দে আমারে আর কি, হ্যাঁ শুয়ে পড়, তোর সাথে একটু কইরা তারপরে মনে কর যে তোর কাম বুঝাইতে পারি। আচ্ছা ঠিক আছে দিতাছি, কিন্তু একটা কথা মাথায় রেখেন, কি? আমি কিন্তু আপনার ঘরের বউ না যে আমার হাতে যেমনি খুশি হেমনি ই করবেন। আপনি টাকা দিবেন, আমি কাজটা করবো। আরে টাকা তো দিব, টাকার বিনিময় তো করতেছিস, নইলে কি তুই আমার সাথে রাজি হইতি না? তো সেটাও আমি বুঝি। যাও দেবো, তোর টাকা যে সময় যা লাগে আমি দেবো, আমার থেকে চাইয়ে নিবি। আর আমি তো পরের কিছু না, তোর পার্শ্ববর্তী চাষা, তাই না? আর তোর সুখ দুঃখের সময় যদি আমি না গায়ে আসি, এটা তো খারাপ দেখা যায়। এই কথাটা করেন না তো, আপনার মুখে এইসব কথা মানায় না। যে পরে কেউ না চাচা, যে সত্যিকারে চাচা হইতেন তাইলে আর আমাদের এরকম করার সাহস পাইতেন না। হ্যাঁ, আপন চাষা না দেখি তো তাই দাবিটা করছে, আপন চাষা হইলে কি দাবি করতাম? কথা করেন না, এত কথার মজা লাগতেছে না। চালু করে আপনার কামটা করেন, কামটা করে আমার কাম বুঝাই দেন, আমি ঘরের কামটি করি। আবার ওর মধ্যে মা কি না কি হইতেছে কয়া পারি না, বাড়ি যাওয়া লাগবো। বুঝতে পারিছি, তোরা তো আবার তাড়া আছে। আচ্ছা ঠিক আছে, হরেন ওই মনে রাগ টাগ রাখিস না রে বাপু, এইসব কাজে রাগ রাখলি আবার আমার কাছে ভালো লাগে না। রাগ রাখতেছি নে, তাহলে আসলে মার জন্য চিন্তা লাগতেছে তো, এই জন্য মনটা খারাপ। আচ্ছা ঠিক আছে। কাকা তাহলে তো আপনি যেটা চাইছেন সেটা তো পাইছেন, এখন তার আপনার কোনো চিন্তা নাই? না, চিন্তা আছে না তোর নিয়ে আমি। আমার কি চিন্তা? আচ্ছা তুই কি মনে করিস আমারে? তুই এত বড় একটা ত্যাগ করলি আমার কাছে, হ্যাঁ তোর সর্বস্ব দিয়ে দিলি, তোর উপরে আমার একটা দায়িত্ব আছে না। দেখ, মন খারাপ করিস না, ও একটা যেহেতু আমার ওই চরিত্র সম্বন্ধে একটু সমস্যা আছে, বুঝছিস, ওই তুই রাগ ঠাক করিস না, হ্যাঁ একটা হাসি খুশি থাকিস আমার সামনে, ভালো লাগে। আর টাকা পয়সার ব্যাপারে কইছি না, কোনো সমস্যা হবে না। হাসি খুশি রয়েছি, কিন্তু কাকা আমি যখন নাকি বাড়িতে যাবো না, কাজ কাম শেষ করে
তখন আমার 1000 টাকা দিন বেড়ে দিন, যাওয়ার আচ্ছা, সময় হ্যাঁ। মাল লেগে কিছু ওষুধ নিয়ে যাবানি আর কিছু ফল টল কিনে নিয়ে যাবানি। ওই 1000 টাকা তোর ওষুধ হবে না, 5,000 টাকা তোর আমি দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে দিয়ে হাসি খুশি থাকবি, থাক মেয়ের মন বেজার হইলে আমার আবার খুব খারাপ লাগে। এই একটা কথা কইছি না, কারো দুঃখ কষ্ট আমি দেখতে পারি না। এই কষ্টে থাকবি না, হাসি খুশি থাকবি, কোনো সমস্যা হবে না। তো তোর দিকে আমি দেখবো। হ্যাঁ, আচ্ছা ঠিক শোন, আছে। ওই তোর কাকি ওই সাইডে আছে, হুম, কাকির কাছে যা, কাকি তো তোরা চেনেই, যাই একটু ওই সেবা যত্ন করবি, একটু ওই হলিস্ট টলিস্ট আছে পাশে বানাই দিস, একটু অসুস্থ মানুষ তো, যাতে একটু সেবা যত্নটা পাই একটু ভালো হয়। কথা কাকি বলছিস? তো চিনি, হেরে তো বড় কথা না। এখন তো কাকিও তো আমার চিনি। হ্যাঁ। এখন আপনি যাইবেন আমার লগে, যাই কইবেন যে ওই যে ওর বাপটা মারা গেছে, ওর বাপটা এই হইছে, সমস্যা, বাসায় সংসার চলতেছে না, এই জন্য ওরে আমার রাইখে বাড়ি দিছি, আমার বাড়ি দিছি। কামের লিগে রাইখে দিছি। ও কবানি। কয়ে কাকিরে কয়ে আসেন, তারপর আমি কাম টাম করবানি। আর আপনি তো আসেনি আমার লিগে, বুঝেন নাই কি কইছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, দিনের বেলা আপনার কাম করলাম, জল সবাই মন করে ঘরের কাম টাম হাই রে, তারপর গেলাম গা। ঠিক আছে, আসেন তাহলে কাকির লগে দেখা করাই আয় আয় আমার সাথে আয়, কথা তোর